আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে সত্যি একটি ঘটনা শেয়ার করব। অনেক দিন আগে এক জুটির খুব ধুমধাম করে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তাদের সংসারটা ছিল খুব সুখের। 3-4 বছর পরে তাদের সংসারে চলে এলো একটি মেয়ে। মেয়েটা পাওয়ার পরে সংসার মনে হয় কি আরও সুখ শান্তি মানে চলে এলো। বলে না কথায় মেয়ে লক্ষ্মী। তো সাথে সাথে মেয়ে আসার পরে তাদের সংসারটা এত সুন্দর যাচ্ছিল। মেয়েটাকে স্কুলে ভর্তি করলো, আস্তে আস্তে বড় হলো, স্কুলে ভর্তি করলো। স্কুলে ভর্তি করার পরে যখনই মেয়েটা ক্লাস 4-এ পড়ে তখনই তার মার হঠাৎ করে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো। যখন ক্যান্সার ধরা পড়লো তখন দেখা গেল ওরা তাড়াতাড়ি ঢাকা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে অপারেশন করলো, কেমোথেরাপি দিল। কেমোথেরাপি দেওয়াটা তো অনেক কঠিন, তারপরও দিল। খুব ভালোই ছিল তখনও তাদের সংসারটা। কিন্তু ওই যে কি বলে, মেয়েরা যখন অসুস্থ হয় তাদের হাজব্যান্ড খুব কমই আছে ওই অসুস্থটা মেনে নিতে পারে। সে আস্তে আস্তে পরকীয়া জড়িয়ে পড়লো। তার হাজব্যান্ড যখন পরকীয়া জড়িয়ে পড়লো, মেয়েটার মা তখন তো বুঝতে পারে নাই। যেহেতু ওকে একটু সবার সামনে দেখায় তো খুব কেয়ার করে, ও তো ভাবতো হ্যাঁ আমার হাজব্যান্ড তো আমাকে অনেক কেয়ার করে, খুব ভালো। সবাইকে সবসময় বলতো যে আমার হাজব্যান্ডের মতো মানুষ হয় না, আমার হাজব্যান্ড আমাকে অনেক আদর করে। আসলেও করতো। দেখা যায় তো যখন কোনো কিছু দরকার হইতো সাথে সাথে কিভাবে এনে দেবে সেটা চিন্তা করতো। কিন্তু ওই যে বলা যায় না, পরকীয়া যখন জোড়ায় পড়ে তখন তো আর ভালোবাসাটা ওইভাবেই হয়ে থাকে না। তো দেখা গেল কিছুদিন পরে ও শুরু করলো যে না আমি আবার বিয়ে করব। যখনই বলে মেয়েটাকে আমি আবার বিয়ে করব, তখন মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়ে। তো যখন অসুস্থ হয় তখন বলে ওর ক্যান্সার বেড়ে গেছে, ডাক্তার বলছে যে ক্যান্সারের কারণে অসুস্থ হয়ে গেছে। অথচ তাই না, মানসিক অশান্তিটা মেয়েটাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। দ্বিতীয় পর্বটা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।